সবার মূলা রচনা শিখা হয়েছে? জি স্যার। জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। শান্টু, এদিকে এসে মূলা রচনা বলে যা। শালার, পড়ে আসলাম গরুর রচনা, এখানে বলছে মূলার রচনা। বল শান্টু, মূলা রচনা বল। মূলা একটি গৃহপালিত সবজি। মূলা গৃহপালিত সবজি হয় কিভাবে? মূলা তো বাজারে বিক্রি করে। স্যার, বাজারে বিক্রি করলে কি হবে, চাষ তো বাড়িতেই হয়। তাই মূলা একটি গৃহপালিত সবজি। বুঝলাম বুঝলাম, তারপর? মূলার গরুর মতো হাত পা না থাকলেও গরুর মতো দেখতে শিং থাকে। তুই কি আমাকে গরুর রচনা বলছিস নাকি মূলার? স্যার, এটা উদাহরণ দিলাম আর কি। বুঝলাম বুঝলাম, তারপর? বর্তমানে মূলার জুস খুব জনপ্রিয়। বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক মূলা বিদেশে রপ্তানি করা হয়, শুধু মূলার জুস তৈরি করার জন্য। বুঝলাম, তারপর? মূলার অনেকগুলো বিশেষ গুণ রয়েছে। মূলা খেলে পেটের সকল গ্যাস বের হয়ে যায়, ফুসফাস পাত সৃষ্টি হয়, পাদের গন্ধে পরিবেশ নষ্ট হয়। আমাদের দেশের মানুষের লজ্জা শরম কম, তারা মানুষের সামনে পাত দিতে লজ্জাবোধ করে না। বুঝলাম, তারপর? আমাদের দেশে অনেক মেয়ে মূলার মতো দেখতে সাদা হলেও তারা নিজেকে সুন্দর দাবি করে, কিন্তু তারা এটা বুঝে না যে শুধু দেখতে সুন্দর হলো গুণবতী হওয়া যায় না। ঠিক তেমনি মূলা দেখতে সুন্দর হলো খেতে ভালো না। বুঝলাম বুঝলাম, তারপর বল। সব কিছুর শুটকি থাকলেও মূলার শুটকি এখনো বের হয়নি, তাই মানুষ সারা বছর মূলা খেতে পারে না। বাংলাদেশে শুধু শীতকালে মূলা পাওয়া যায়। আমাদের দেশে মূলা বিভিন্নভাবে রান্না করা হয়, যেমন মূলার সাথে ফুলকপি, ফুলকপির সাথে মূলা, বাঁধাকপির সাথে মূলা, মূলার সাথে আলু, আলুর সাথে মূলা, গরুর সাথে মূলা, মূলার সাথে মূলার ঝোল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বুঝলাম বুঝলাম, মূলার উপকারিতা ও অপকারিতা বল। মূলা খেলে শরীরের সকল গ্যাস বের হয়ে যায়, শরীর সুস্থ থাকে। আর অপকারিতা বল। মূলা খেলে সারাদিন পাত আর পাত, সারাদিন শুধু পাদাবাদি, পাদের গন্ধে মানুষ অতিষ্ঠ। বর্তমান বাংলাদেশে মূলা খুব কম দামে পাওয়া যায়, তাই মানুষ বেশি খায়। উপসংহার, পরিশেষে আমরা বলতে পারি যে বর্তমান বাংলাদেশের সব থেকে কম দামি সবজি হচ্ছে মূলা। মূলা ছাড়া বাংলাদেশে বিকল্প নেই। আমি প্রতিদিন মূলার জুস খাই, তাই আমি আজকে সুস্থ। বাহ বল্টু, বাহ, চমৎকার চমৎকার। আপনারা সবাই বেশি বেশি করে মূলা খান আর সুস্থ থাকুন। ধন্যবাদ।